নাড়ি ভুঁড়িগুলোও খাবে? নাড়ি ভুঁড়িটা খাবো নি? নাড়ি ভুঁড়িটা কত ভালো ভালো করে কোনোদিন তো খাওয়ালে না আমাকে। তো তুমি থাকো, আজকে সন্ধ্যেবেলা থাকো, আমি সন্ধ্যের সময় ধুয়ে নিয়ে এসে রান্না করবো। কটার সময় আসবো তাহলে বলো? তুমি কটার সময় আসতে পারবে? 7টার সময় আসবে তো? গোটা মুরগিটাই নিয়ে আসছো নাকি শুধু ওইটা নিয়ে আসছো? গোটা মুরগি নয়, মুরগির ছাল। আজকে দুপুরের পর থেকে আমার কর্মকাণ্ডগুলো তোমাদের সাথে শেয়ার করছি। না না, দুপুরের পরে তো বললে বিকাল হয়ে যাচ্ছে। দুপুর দুপুর থেকেই মানে আমার রান্নার আগে থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই শীতকালেতে প্রায় প্রত্যেক দিনই আমাদের একটা রান্না হবেই, সেটা হচ্ছে শিম, আলু, বেগুন ভাতে। ভাতে না, ভাতে দিলে টেস্টটা খুব ভালো হয়, কিন্তু ভাতটা না কালো রঙের হয়ে যায়। সেই জন্য আমার ছেলেরা খেতে চায় না। ওটা ওই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। আর দেখো আজকে হবে আমাদের বাঁধাকপি। রায়বাবু আমাদের বাঁধাকপি খেতে খুব ভালোবাসে। আর বাঁধাকপিটা আলু না দিয়ে অনেকটা হয়ে গেছে। আমার ছেলেরা তো এসব বাজে জিনিস খায় না। আম শুধু আমি আর রায়বাবু খাবো। কড়াইশুঁটি আর টমেটো দিয়ে তরকারি করব। এছাড়া ডাল, আলু ভাজা এগুলো তো হবেই। এগুলো তো কম্পালসারি, ওই জন্য আর রোজ রোজ বলার কোনো প্রয়োজন পড়ে না। চলো আনাজগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আনাজগুলো একে একে ধুয়ে ফেলি। আর বাড়িটা এখন শান্ত নিস্তব্ধ লাগছে কেন বলো তো? আমার ছেলেরা এখন গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত। আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করার চেষ্টা করছি। কারণ দুপুরের খাওয়ার পরে আমরা একটু আজকে বেরোবো। আমি আর রায়বাবু। যদিও দরকারটা আমারই। আমাদের হুগলি জেলার যে গ্রন্থমেলা হয়, সেই গ্রন্থমেলার আজকে থেকেই উদ্বোধন আরকি। মন্ত্রী স্নেহাশিস বন্দ্যোপাধ্যায় আসবেন উদ্বোধন করতে। সেইজন্য আমাদের স্বনির্ভর দলের প্রত্যেকটা মেয়েকে ওখানে থাকতে বলা হয়েছে। আমিও যাবো। আর তারপরে ওই কাজটা সেরে আমাদের স্বনির্ভর দলের যে সাপ্তাহিক মিটিং হয় সেটাও একবারে সেরে নেব আজকে। ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। বুবুনকে মানে আমাদের ৪ জনের খাওয়া হয়ে যাওয়ার পরে বুবুনকে পড়তে দেব। রাতুল খেলতে যাবে আর আমি আর রায়বাবু বেরিয়ে যাব। আর রায়বাবু বাড়িতে থাকলে ছেলেদের চিন্তা আমাকে করতে হয় না। ওদেরকে চান করানো, জামাকাপড় পরানো আর ছেলেদেরও বাবার কাছে থাকতে খুব ভালো লাগে। এইটা তো ফাঁকা, এইটাতে কিছু নেই তো। আরে টিফিন টিফিন ব্যাগের ভেতরে তিনটে আছে। তিনটে আছে? হ্যাঁ। আজকে তাড়াহুড়ো করে না চাটনি করা হয়নি। তার পরিবর্তে আজকে টমেটম পোড়ানো হচ্ছে। ২ টো টমেটমকে পুড়িয়ে নেব। আর এই সময় আমাদের টমেটম পোড়াটা খেতে খুব ভালোও লাগে। যাই হোক, এই দেখো আমাদের বাঁধাকপির তরকারি হয়ে গেছে। আর ছেলের দায়িত্ব তো ছেলের বাবা নিয়েই নিয়েছে। আর আমারও স্নান হয়ে গেছে। রান্না-বান্না কমপ্লিট। চলো এবার ভাত বেড়ে নিই। আর এই যে টমেটম পোড়াটা এখন জমিয়ে মাখা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে। পেঁয়াজ আজকে দিইনি। এখন এই কদিন না আমাকে গ্যাসেই রান্না করতে হচ্ছে জানো তো। কথায় আছে না, ঘরামির ঘর ছেঁদা। আমার ঠাকুরদাদার অনেক বড় বাঁশবাগান। আমাদের বাঁশবাগান থেকে কাঠ নিয়ে ২-৩টে পাড়ার জ্বালানি চলে। কিন্তু আমাদেরই কাঠের অভাব। মানে যে কাঠ কুঁচিয়ে দিয়ে যায় আমাদের বাড়িতে, সেই বৌদির এখন কালা অসৌচ চলছে। ওই জন্য কাঠ কুঁচিয়ে দিয়ে যেতে পারছে না। অল্প যে কাঠ আছে শুধু ভাতটা করি। বাকি রান্না আমাকে এখন গ্যাসেই করতে হচ্ছে। ওই জন্য গ্যাসে রান্না করলে একটা কি সুবিধা বলো তো? তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায়। আর রান্না করতে করতে আমি অন্যান্য কাজ, ছেলেদেরকে স্নান করানো এই সমস্ত কাজগুলোও করতে পারি। আর কাঠে রান্না করলেও ওইখানে একভাবে বসে থেকে থেকে জাল দিয়ে দিয়ে আমাকে রান্না করতে হয়। ঠিক আছে? যখন আমরা বেরিয়ে পড়েছি, দেখো কোথায় আটকালো ওরা, দেখ না। যখন কোথাও যাওয়ার হয় তার আগে ভাবি কত কিছুই না সেজে গুজে যাবো আজকে। বন্ধুরা সব ফোন করছে, বলছে যে মুনমুন ভালো করে সেজে গুজে আসবে। আমিও ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি নেবো, সেজে গুজে যাবো অনেক কিছু। কিন্তু লাস্টে সেই আমার সেই এক ঢোল একই কাশি। কারণ কি আর সময় হয়ে উঠছে না, 4টে বেজে যাচ্ছে। 4টে নয়, এখন 3:30 মতো বাজে। বুবুনকে একবারে পড়তে দেবো। রাতুল খেলতে যাচ্ছে, আমিও চলে যাব।
আবার ফেরবার সময় আমরা সবাই মিলে একসাথেই বাড়ি ফিরবো বুবুনকে নিয়ে। ওখানে একটুখানি যাব, তারপর দলের কাজ আছে। দলের মেয়েরা সব একসাথে মিলে আজকে দলের মিটিংটা করে নেবো ভাবছি, সাপ্তাহিক যে মিটিং সেটা করে নেব। চলো, রায়বাবু রেডি হয়ে গেছে, স্টার্ট দিয়ে দিয়েছে। দেখো না, এত ঠান্ডা, সেই জকাবুড়ির মতন সেজে ফেলেছি, ঘাটটা সোজা করতে পারছি না এমন। এরপর আবার হেলমেট পরবো, তাহলে সাজ কি করে সাজবো বলো? সাজ কেউ দেখতে পাবে? ঠিক আছে চলো, রায়বাবু রাগ করছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। সংরক্ষিত করতে বা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে, এই বই হলো আমাদের না। আপনাদের অনুরোধ জানাবে, ধরুন দুটো আপনাদের সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের প্রতি স্নেহ। আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা সকলে সমবেত হয়েছি। এই বক্তব্যে আমরা সমৃদ্ধ হব। আমি লাইক দিয়েছি একটু পেয়ে গেছি না ব্লগটা প্রথম আমি লাইক দিয়েছি, প্রথম যে ব্লগটা করেছো না না এইটা তুলছি এটা করে রাখো এই না পেনা ভিডিও এই নাও আমি দেখতে পাইনি হয় তোমরা বুঝতেই পারছো, আমরা গ্রন্থমেলায় চলে এসেছি আর চুটি আনন্দ করছি। আমাদের অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে, এবার শুধুই আমাদের আনন্দ, খাওয়া দাওয়া এইসব হচ্ছে। আমাদের আত্মীয়দের অনেকের প্রশ্ন যে আমি কি পাই, এই যে স্বনির্ভর দল থেকে ডাকলেই আমি ছুটতে চলে আসি, আমার কি স্বার্থ? স্বার্থ কিছু নেই, স্বার্থ একটাই, এই যে এদের অকৃত্রিম ভালোবাসা। আমার জন্য এরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, আমাকে বারবার ফোন করছে, মুনমুন তুমি কখন আসবে? আর এই যে এখানে সবাই মিলে যে আনন্দটা করছি, এটাই আমার কাছে অমূল্য। টাকা পয়সার থেকেও এর মূল্য আমার কাছে অনেক বেশি। এই যে এতগুলো মানুষ আমাকে চেনে, এক ডাকে চিনতে পারবে, এটাই আমার কাছে অনেক। দেখো আমরা তো খুব আনন্দ করলাম, আর মেলাতে একটু ঘুরুঘুরুও করে ফেলেছি। আজকেই প্রথম দিন তো, খুব একটা যে বসা বসেছে তা নয়, তবে যা বসেছে আমাদের জন্য যথেষ্ট। আর এতটাই থাকবে সন্তানদের আবার আসা যাওয়া হবে। এই যে দেখো, রোগীদেরকে নিয়ে একদম গলা জড়িয়ে বসে আছি। সংসারে এত কাজ করতে করতে মানসিক যে একটা ক্লান্তি এসে যায়, এদের কাছে প্রার্থনা একটা শান্তি হয়ে যায়। আর তোমরা ভাবছো তো যে বই মেলায় এসে বই দেখতে পাচ্ছি না কেন? বইয়ের যে স্টলগুলো সেগুলো আলাদাভাবে একদম মাঠের ভিতর দিকে হয়েছে। আর ওখানটা প্রচণ্ড ভিড়। যেহেতু এই সময় মন্ত্রীমশাই এসেছেন, ওখানে অনেক মানে প্রোটেক্টিভ এরিয়া হয়ে গেছে, যার মধ্যে আমরা ঢুকতে পারছি না এখন। রেজিস্ট্রার আছে, আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। আমরা বইমেলা শেষ হওয়ার পরে সেগুলো নিয়ে গবেষণা করব। জাহাঙ্গীর আর আমরা এখন আছি বইমেলার অন্যদিকে, মানে অন্যান্য আইটেমগুলো যেখানে আছে সেইখানে ঘুরু করছি। আর খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আমাদের ঘুগনি, ফুচকা এগুলো তো কম্পালসারি হয়েই গেছে। এখন চলছে একটু আমাদের কেনাকাটা। সবাইরই বাচ্চা আছে বাড়িতে, আর মায়েরা এখানে মেলা দেখতে এসছে, বাচ্চার জন্য তো মন কেমন করছে, কিছু কিনে নিয়ে যেতেই হবে সকলকে। আর আজকে খুব একটা যে ভিড় হয়েছে তা নয়। তবে আজকে যে ভিড়টা, মহিলাদের যে ভিড়টা, সেটা কিন্তু বেশিরভাগটাই হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভিড়। আজকে আমাদের সবাইকেই আসতে বলা হয়েছিল, যেহেতু মন্ত্রীমশাই আসছেন, শুভ সূচনা হবে। সেই জন্য সবাইকেই আসতে বলা হয়েছিল। আর আজকে তো আমি বেশিক্ষণ মেলায় থাকতে পারবো না, তোমরা জানো। আমাকে এখন যেতে হবে আমাদের দলের যে মিটিং আছে সেখানে। অন্যদিন সবাই মিলে আবার আসা যাবে। হাতের লেখা, মায়েরা ল্যাপটপ ধরিয়ে দিচ্ছে, এদেরকে লেখা লিখবে। বাঙালিরা বাংলা লিখবে না তো কে লিখবে? আদিবাসীদের দায়িত্ব আছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার, ইংরেজদের দায়িত্ব আছে। আর এই দেখো চলে এসেছি আমি মেলা থেকে আমার অন্য আর একটা কাজ সারতে। রায়বাবু আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি এখন এখানে মিটিং করব। আমার দলের যে অন্য সমস্ত সদস্যরা তারা এখানেই থাকে, এই পাড়াতে। হয়েছে
ছোট বউ নেই নাকি সত্যি সত্যি? না গো, নেই গো। কি করছে ওটা দেখি একটু। হাই দেখো, আমি হাত বাড়াবুনি তো, বুড়ি দুইছি। ছাট হ্যাঁ, গোটা মাংস। তুমি কি করতে ওটা তুলছো? তোমাকে তো দেখাচ্ছি কেন? না দেখাবার কি আছে, সবাই খায়, শুধু আমিই খাইনি। আমি খাইনি তো লজ্জার কি আছে? তুমি ওই 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 নাড়ি ভুড়িগুলো খাবে? নাড়ি ভুড়িটা খাবো নি? নাড়ি ভুড়িটা কত ভালো ভালো। ভালো করে কোনোদিন তো খাওয়ালে না আমাকে। তো তুমি থাকো, আজকে সন্ধ্যেবেলা থাকো, আমি সন্ধ্যে সাইয়ে ধুয়ে নিয়ে এসে রান্না করবো। কটার সময় আসবো তাহলে বলো? তুমি কটার সময় আসতে পারবে? 7টার সময় আসবে তো? গোটা মুরগিটাই নিয়ে আসছো নাকি শুধু ওইটা নিয়ে আসছো? ওটা মুরগি নয়, মুরগির ছাল, ও, আর পাগুলো? পা ফা সব ছাল দিলে আবার পাগুলো রেখে দেবে, তাই? সব দেবে। কিরম করে রান্না করবে? ওই এ দিয়েই যেমন মাংস রান্না করো সেরকম? এই ছাঁট মাটা আমি কোনোদিন খাইনি। এখানে তুমি 7টার সময় এসে বরং কাজে গেছলে নাকি এত বেলায় রান্না করছো? হ্যাঁ, তুমি ছবি তুলে নিচ্ছ, দাঁড়াও না। আচ্ছা, তোমার থেকে সব কত লোক শিখে যাচ্ছে বলো? কে শিখে যাবে? যেমন আমিই শিখছি। তুমি পারবে? এই ছাড় তোমাদের যাদের লোক খায়। তা খায় না? হ্যাঁ, সব ছাটের কথা বললে বলবো। এই ছোট বউ কোথায় বলো? মিটিং আছে তো আমাদের আজকে, ও তো বলা আছে। বলা আছে, বলুন তো, দেখতে গেছে, দেখশুনের ব্যাপার কাছে, ওর ভাইজি আটপুরে দেখশুনের ব্যাপার আছে। ওর ভাইজির আর সব আমার দলের মেয়েরা। দলের মেয়েরা ঘর বাড়িতেই আছে, এর মা তো রয়েছে, ওই তোর মাকে ডেকে আন। এই ঘরেই আছে, ওই আমারও বাড়িতেই আছে, মাকে ডেকে। এই তো এই বাড়িতে। ঘুমোচ্ছে নাকি? তা জানিনি, আমি অনেকক্ষণ এসেছি এখানে। যাকে ছোট বউয়ের জন্য রান্নাটাও কি তুমি করবে? নাহলে এত মাংস তুমি একা খাবে? খেয়ে হাঁকবে তো। ছোট বউই তো খাবে, ছোট বউ এইসব খুব খায় না বলো? খায়, ওইটা খাবে ও। ওকে আমরা আলা হয়ে যাব, রয়ে যাবে, আমরা খাবো নি, হ্যাঁ, ওইটাকে গরম করে একাই বসে। ওই জন্য অত ভোগে, গ্যাসে অম্বলে খায়। আমাদের এই গরম হলে একটুখানি ভালো, হ্যাঁ, আর ঠান্ডা হয়ে গেলে আর আগুন, তাতে সব আগুন পুড়িয়েছে দেখো ছাগলগুলো। তুমি ভিডিও ক্যামেরা করো না, করে লোককে দেখাবে। হুম, তুমি আমাকেও করে নিয়েছো। দেখো না তোমার কি হয় এবার। তোমাকে ভিডিও ক্যামেরায় নিয়ে নিয়েছি আমি। তোমাকে জাঙ্গিপাড়া থানা থেকে ধরে নিয়ে যাবে এবার। জাহিপাড়া থানার লোক দিয়ে যাবে না, এগুলো ভালো জিনিস। আচ্ছা নাও, দেখেছি যে কজন আছে তারা সবাই আসছে, মিটিং হবে আজকে। আমি আজকে সকালে খবর দিয়েছি, বা আজকে কালকে আমাদের মিটিংয়ের ডেট ছিল, যেহেতু আমি এলাম আজকে, ওই জন্য মিটিংটা আজকে করে নিচ্ছে। তো সকালবেলায় খবর দিয়েছি। আজকে 2-1 জন গিয়েছিল আমার সাথে ইয়েতে, ওখানে উদ্বোধন করতে থাকার জন্য। আজকে দল থেকে বলেছিল, দলের মেয়েদের জন্য থাকার জন্য বলেছিল। কয়েকজন ছিল, আমি চলে এসেছি, ওরা ওখানে থেকেই গেছে, এখন ঘুগনি ফুচকা খাচ্ছে। আর কয়েকজন আছে, তাদের নিয়ে মিটিং করি। আসছে ওরা সব, আমি এখন বসে আছি। আর ওদের আগে ছাঁট রান্না হচ্ছে বলে লজ্জা পাচ্ছিল, আমাকে ভিডিও করতে না করছিল। যদি ওরা সবাই খুব আমার বন্ধু, মানে ওদের পরিবারের একজন তো আমার দলের সদস্য। আর এখানে মানে একদম প্রথম থেকে আমার আসা যায় এই পাড়াতেই আমার দলের সব সদস্যরা এই পাড়াতে, শুধু আমি একাই এই পাড়ার বাইরে। সেই জন্য মানে এই পাড়ার সবাই আমার খুব পরিচিত, খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি এদেরকে। আমার ছোট মানে ছেলেরা খেলতে আসতে পাড়ায় খুব ভালোবাসতো। যাই হোক, ওরা আমার মানে পুরো ফ্যামিলির মতনই হয়ে গেছে। ওরা আমার সাথে আর কি করে, আমিও তাই করি ওদের সাথে। আমার কোন বাড়ির অনুষ্ঠান হলে ওদেরকে নিমন্ত্রণ করি, ওরাও তাই করে। যাই হোক, এখানকার পুরো ফ্যামিলি মানে পরিবারের সাথে, এখানকার পুরো পরিবেশের সাথে আমার খুব পরিচিতি, খুব ভালো লাগে আমার এখানে আসতে। এটা হচ্ছে আমার পাড়ার বাইরে। আমার দলের সব সদস্যরা এই পাড়ার মধ্যে, সবাই একা একা আসছে। একসঙ্গেই সবাই গিয়েছিলাম, 3-4 জন মতন গিয়েছিলাম আমরা ওই যে বইমেলার উদ্বোধন করতে, কারণ সব দল থেকেই যেতে বলেছিল সব সদস্যদেরকে। আমাদের 4-5 জন মতন গিয়েছিল, কিন্তু এরা তো সবাই তো কৃষিকাজের সঙ্গে যুক্ত, এরা সবাই মাঠে ঘাটে, সব আমার দলের সব সদস্যরাই।
তা সবাই ওই কাজে গিয়েছিল, সবাইকে যাওয়া সম্ভব হয়নি। কিছু কিছু জন এই সন্ধ্যেবেলা এসেছে রান্না করছে, দেখলে ওদের এটাই জীবনযাত্রা। সকাল থেকে কাজে যায়, সন্ধ্যেবেলা এসে রান্না করে খায়, আবার কিছুটা থাকে সকালবেলা রেখে দেয়, সকালবেলা খেয়ে পান্তা খেয়ে ওরা কাজে যায়। ওদের এইটাই ওদের জীবনযাত্রা রোজকার। এই যে কাজ থেকে আসবার সময় দেখেছো সব ছাঁট ফাঁট নিয়ে এসেছে, আমাকে মানে ওরা লজ্জা পাচ্ছে। লজ্জার কিছু নেই, যার যেটা খাওয়ার ওটা ওরা খায়। সময় হয়ে গেছে, ঠিক আছে, এসে যাচ্ছে সবাই একে একে, এখন রাখছি। এতক্ষণ ওদের জীবনযাত্রা দেখলে, এবার আমার জীবনযাত্রা দেখো। মিটিং সেরে আস্তে আস্তে তো সন্ধে হয়ে গেছে, আর আসবার সময় যা আমার অর্ডার হয়েছিল আনবার জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এমনকি ঘুগনি আনার জন্য আলাদা করে টিফিন কৌটোও আমি নিয়ে গিয়েছিলাম। সেগুলো এনে দিয়েছি, অর্ডারি মালগুলো। এবার আমার ছেলেরা ওগুলো আনন্দ করে খাচ্ছে। আর এখন আমার ডিউটি হচ্ছে কয়েকটা রুটি করতে হবে আর একটু বেগুন ভাজতে হবে, কারণ বাঁধাকপির তরকারি, মিষ্টি এগুলো তো আছেই। আর হ্যাঁ, আরও একটা বড় কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে রায়বাবুকে একটা ফ্লাস্ক ভর্তি করে চা করে দিতে হবে। মানে রাত্রি 10টায় ভাত খাওয়ার আগে পর্যন্ত ওটাও শেষ করে ফেলবে। তারপরেতে আমার ডিউটি খতম আজকের মতো। তখন একটুখানি ছেলেদের সঙ্গে আমার সময় কাটানো। দেখো এগুলো খেতে গিয়ে ঝাল লাগছে, জল খাচ্ছে, তবুও কিন্তু খেতে ছাড়বে না। আর একটুখানি ডালেতে যদি ঝাল হয়ে যায় সেটা ওরা খেতে পারে না। যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।